ও রিয়া তোর নানিরে আমি করমু বিয়া, ও রিয়া তোর নানিরে আমি করমু বিয়া। মনে সুখে গান গেয়ে যাচ্ছিলাম আমার জান পাখির সাথে দেখা করতে। হঠাৎ কেউ এসে আমার শার্টের কলারটা টেনে ধরলো। মনে হলো কোনো মেয়ে, তাই একটু ভাব নিয়ে বললাম, কোন শালি রে, আমার এত সাধের মুডটার 12টা বাজাইলি? কি কইলি? আমি তোর শালি? তার মানে তুই আমার আপুর সাথে? এই বলে নেকা কান্না শুরু করলো। হায় হায়, এই তো দেখে আমার সোনামোনা জান পাখি রিয়া। তার তো পুকুর পাড়ের আম গাছতলায় থাকার কথা, তাহলে হঠাৎ এখানে কি করতে আইছে? এদিকে সোনাটা অযোধ্যায় কান্না করছে। আমি আবার তার কান্দন সহ্য করতে পারি না, তাই একটু আদরি গলায় বললাম, জান পাখি তুমি এসব কি করতেছ? আমি তোমার আপুর সাথে? সি সি, কি কও এগুলা? তুমি আমার 10টা না 5টা না, একটা মাত্র আরোহী রাম্য। তোমার রাইখা আপুর সাথে ওইসব কেমনে করুম কও? বান্দর, তুই আমার সাথে কথা কবি না। তারপর সে কিছুক্ষণ অভিমান করে অন্যদিকে ফিরে তাকিয়ে রইল। চোখ থেকে পানি পড়ছে। সে এক হাত দিয়ে চোখের পানি মুছছে, সাথে নাক টান পাততেছে। অতপর রাগী চোখে তাকিয়ে আমাকে কিল ঘুষি দিতে দিতে বলল, লুচ্চা, বান্দর, কুত্তা, বনশিয়া। বলার মাঝে গিয়ে হঠাৎ রিয়া নিজের জিভে কামড় বসালো। সে আমাকে অজান্তে কি কি বলে ফেলছে হয়তো বুঝতে পেরেছে। এদিকে আমি তার বকা শুনে মন খারাপ করে বললাম, এই জানো, আগে একটা কথা বলো যে তোমার আপুটা কে? কোনোদিন তো বললা না তোমার বড় আপু আছে। আমার জানা মতে রিয়ার কোনো ভাই বোন নেই, তাহলে শুধু শুধু পেতনিটা আমাকে মারলো কেন? আরে তাই তো আমিও এটাই ভাবছিলাম। আমার তো কোনো বোনই নাই, তাহলে তুমি কার সাথে ওসব করবা? জান, তুমি আমাকে শুধু শুধু মারলা। সরি বাবু, কান্দে না প্লিজ। আই এম রিয়েলি সরি। আমি পুরো বিষয়টা না বুঝেই তোমাকে কতগুলো বকা দিয়ে ফেলেছি। সে আমার দুগালে হাত রেখে কথাটা বলল। আমি তবুও অভিমান করে চুপ করে আছি। এতে রিয়া নিজেকে বড় অপরাধী মনে করে অনেকটা কান্না জড়িত কণ্ঠে বলল, প্লিজ বাবু, আমাকে ক্ষমা করে দাও, সত্যি খুব সরি। আচ্ছা ক্ষমা করে দিচ্ছে, তাইলে একটা কিস দাও। পারবো না। ওকে, তাইলে আমি গেলাম। সাথে সাথেই 4 ঠোঁট এক হয়ে গেল। উফ, তার ঠোঁটের ছোঁয়া পেয়ে সব অভিমান গলে পানি পানি হয়ে গেছে। হঠাৎ রিয়ার দিকে ভালো করে তাকিয়ে দেখলাম তাকে আজ অনেক সুন্দর লাগছে, কিন্তু পেত্তিটা একদম মেকআপ করে আসেনি। কারণটা শুধু আমি আবার মেয়েদের মুখে ওসব আটা ময়দা মাখা পছন্দ করি না। বিশেষ করে আমার প্রিয় মানুষের বেলায় তো একদমই না। তাকে আটা ময়দা ছাড়াই অনেক বেশি ভালো লাগে। রিয়াকে কিস করার অনুভূতিটা যেন আরও বেড়ে গেল। আমি লিপ কিস করার ফাঁকে ফাঁকে রিয়ার চোখের দিকে আর চোখে তাকাচ্ছিলাম। এতে রিয়া কিছুক্ষণ আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থেকে লজ্জায় 2 চোখ বন্ধ করে নিল। আমি তার ঠোঁট ছেড়ে গালে মৃদুভাবে হাত বুলিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, জান, তুমি না আমাকে পুকুর পাড়ে আসতে বললে, তাহলে এখানে কি করছো? তোমার আসতে লেট হচ্ছিল, তাই এদিকে খুঁজতে আসছিলাম। আর এসে যা হলো, সত্যি খুব সরি বাবু। তুমি যদি এই গানটা না গাইতে। হইছে, এখন চলো পুকুর পাড়ে দুজনে গিয়ে কিছুক্ষণ রোমান্স করি। ওই মিয়া, সারাদিনে তো রোম্যান্স রোম্যান্স করো কেন, হ্যাঁ? ঘরে বউ নাই তো, তাই বারবার রোমান্সের মুড হয়। সবসময় এসব বাজে চিন্তা না করে বিয়ে করে নিলেই পারো। হ্যাঁ করবো তো, এর আগে তোমার শাশুড়ি আম্মুকে রাজি করিয়ে নেই। হুম, তাড়াতাড়ি আন্টিকে সব বলে দাও। এভাবে আর কতদিন ওয়েট করব? আচ্ছা বলবো, আসো কিছুক্ষণ প্রেম করি। তাহলে এসব কি ছিল? রোমান্স বেবি, এখন যা হবে সবই প্রেম। এই বলে আমি রিয়ার বুকে মাথা রাখলাম। সে আমার মুখে আলতো করে তার নরম হাত ছুঁয়ে দিচ্ছে, আর আমি তার দুষ্টু মিষ্টি আদরগুলো বিকেলের এই মনোরম পরিবেশে উপভোগ করছি। খুব ভালো লাগে এই পড়ন্ত বিকেলে প্রিয় মানুষটির সাথে কিছু সময় থাকতে। এভাবে কিছুক্ষণ থাকার পর রিয়া আমার বুকে মাথা রেখে শুলে আমি তার চুলে হাত বুলাতে লাগলাম। হঠাৎ মনে হলো কেউ আমাদের দূর থেকে দেখছে। আমি আর চোখে সেদিকে তাকাতেই দেখি আব্বু আঙ্কেলের সাথে রাস্তা দাঁড়িয়ে আমাদের দেখছে। এতে কিছুটা ঘাবড়ে গিয়ে সাথে সাথে রিয়াকে কোল থেকে উঠিয়ে দাঁড়িয়ে গেলাম। তখনই রিয়ার রাগে লুকে তাকিয়ে বলল, কি হলো? এভাবে উঠে গেলে কেন? তুমি যখন আমার কোলে মাথা রেখে শুয়েছিলে, তখন কি আমি উঠে গিয়েছি? সরি জান, আমি ইচ্ছে করে উঠিনি, একটু রাস্তার দিকে তাকাও, তাইলে বুঝবে। আমার কথার আগামাথা কিছু বুঝতে না পেরে রিয়া এদিক ওদিক তাকালো। তারপর আমার আব্বুর সাথে ওর আব্বুকে দাঁড়িয়ে থাকতে দেখে ভীতু সুরে বলল, ওই, আব্বু আর আঙ্কেল আমাদের দেখছেন। জানি, বাট এখন তো দেখেই ফেলছে, তাই কিছু করার নেই। শাওন, এখন বাসায় গেলে আব্বু আমাকে অনেক মারবে। আরে এত ভয় পাচ্ছ কেন? আমার জন্য একটু মাল হজম করতে পারবে না? হ্যাঁ পারবো, কিন্তু আব্বু যদি রেগে গিয়ে আমাকে বিয়ে অন্য কোথাও দিয়ে দেন তখন? রিয়া, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। আমি আছি কি করতে? তোমার বিয়ের দিন বুড়ো টাকলার মাথা ফাটে তুলে নিয়ে আসবো।
সো নো টেনশন সুইটার্ট, তুমি শুধু আমার হবে। ওই, তোমার সাহস তো কম না, আমার সামনেই আমার আব্বুকে টাকলা বলো। হ্যাঁ, উনি তো টাকলাই। যা, তোর সাথে কথা নাই। আরে আরে, এমন করো কেন? আমি তো জাস্ট মজা করছিলাম। তুমি ভয় পেও না জান, কিচ্ছু হবে না। দেখো, আমি আব্বুকে বুঝিয়ে বলবো, আঙ্কেল তোমাকে কিছুই বলবেন না। সত্যি বলবা তো? হ্যাঁ প্রমিস। এখন যাও, রাতে কথা হবে। হুম। রিয়াকে পাশে পাশে আমি ধীরে ধীরে আব্বুর কাছে এসে দাঁড়ালাম। আব্বু চোখ বড় বড় করে আমার গতিবিধি লক্ষ্য করছেন। তার হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে যে আমি কিছুদিন আগে আব্বুর বন্ধুর মেয়েকে বিয়ে করবো না বলে সব জানিয়ে দিয়েছিলাম, আর সেই আমি তার বন্ধুর মেয়ের সাথে পুকুর পাড়ে ফষ্টি নষ্টি করছি। এতে আব্বু অনেকটা অবাক হচ্ছেন। আমি আর কি করব, কিছু না জানার ভান ধরে অবুঝ বালকের মতো দাঁড়িয়ে আছি। আব্বু যেই আমার গালে হাত তুলবে তখনই আঙ্কেল মানে রিয়ার আব্বু আব্বুকে থামিয়ে আমাকে বলেন বাসা যেতে। সুযোগ বুঝে চোখের পলকে হাওয়া হয়ে গেলাম। এদের হাতে কিছুক্ষণ থাকলে আমার আর রিয়ার সাথে টাঙ্কি মারা হতো না। আসলে আমি আর রিয়া চাইতাম কিছুদিন সবার থেকে লুকিয়ে লুকিয়ে প্রেম করব, কিন্তু আব্বু সেটা হতে দিচ্ছিল না। তাই বলেছিলাম আমি আঙ্কেলের মেয়েকে বিয়ে করতে পারবো না। সেদিন আব্বু আমার উপরে অনেক রেগেছিলেন, শুধু আম্মুর জন্য কিছু বলতে পারেননি। বাসায় এসে শুয়ে শুয়ে রিয়ার সাথে চ্যাটিং করছে। সে এখনও খুব ভয় পেয়ে আছে। তারপর অনেক বোঝানোর পর সে কিছুটা স্বাভাবিক হলো। পরদিন সকালে ঘুম থেকে উঠিয়ে দেখি আমি রিয়ার রুমে, কিন্তু এটা কীভাবে সম্ভব? আমি তো নিজের রুমে ঘুমিয়েছিলাম। এমন সময় চোখ পড়লো ওয়াশরুমের দিকে। রিয়া মাত্রই গোসল সেরে ভেজা চুল মুছতে মুছতে বেরিয়ে আসছে। তার মানে কাল রাতে আমাদের মধ্যে। কিন্তু আমি তো কিছুই করিনি। ভাবতে আমার সারা শরীর ঠান্ডা হয়ে আসছে। বিয়ের আগে রিয়া আমার সাথে ওসব করতে পারলো? সব কিছু ঠিক আছে কিনা দেখার জন্য কম্বলের নিচে তাকিয়ে দেখি সব ঠিকই আছে। এদিকে আমার এভাবে তাকানো দেখে রিয়া মুচকে এসে বলল, বাবু, তুমি যেমনটা ভাবছো আমাদের মাঝে তেমন কিছুই হয়নি। তাহলে আমি তোমার রুমে কি করে? আমার সাথে বিয়ে দেওয়ার জন্য কিছুক্ষণ আগেই আব্বু তোমাকে আমাদের এখানে তুলে এনেছেন। কি বলো এসব? এই রিয়া, সত্যি কি কিছু হয়নি আমাদের? বললাম তো কিছু হয়নি। আগেরবার তুমি আমাকে বিয়ে করতে রাজি হওনি, তাই আব্বু এবার সোজা তুলে নিয়ে আসছে। বাহ জান, দেখো আমি কত লাকি। সব সম্পর্কেই ছেলেরা গার্লফ্রেন্ডকে তুলে নিয়ে আসে, আর আমাকে দেখো, বাপ তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য জামাইকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে আসছেন। ওনার প্রশংসা করাই যায় বলো। হইছে, আমার আব্বুটারে টাকলা বলে এখন আসছে গুণগান গাইতে। হাসা কইছো জান, আমি এমনই। আসো তোমার একটা চুম্মা দেই। লাগবে না চুম্মা, যাও ফ্রেশ হয়ে বিয়ের জন্য রেডি হও। ওকে বউ, শুভ বিবাহ। তোমাকেও। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইনশাল্লাহ আবারও আসবো নতুন নতুন ভালোবাসার গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।